কিয়ামতের দিনে ময়দানে মাহশরে অন্তত এটাই বলতে পারবো, আল্লাহ আপনাকে রাজি করার জন্য, আপনার রাসূলকে খুশি করার জন্য গভীর রাতে আরামের বিছানা ছেড়ে দিয়ে, আরামের জায়গাটা ছেড়ে দিয়ে গভীর রাতে উলামাদের মুখের দিকে তাকিয়ে শুধুমাত্র চেয়েছিলাম, উলামাদের মুখের দিকে তাকিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের কথাবার্তা আলাপ আলোচনা শুনছি। এতটুকু বলতে পারবো, এতটুকুই বলতে পারবো যে আল্লাহ তোমার রাজি খুশি করার জন্য, অন্য কারো। আর যে আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি খুশি করবে সে কিয়ামতের দিনে ময়দানে মাহশরে জান্নাত যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? রাসূলকে ভালোবাসতে হবে, অন্তরে জায়গা দিতে হবে। কোথায়? অন্তরে জায়গা দিতে হবে। দেখবেন অটোমেটিক আমার মধ্যে একটা পরিবর্তন আসবে। সাহাবা হুজুররা রাসূলকে ভালোবেসে জান্নাতি সার্টিফিকেট নিয়ে গেছে। রাসূলকে ভালোবেসে তারা জান্নাতি সার্টিফিকেট দুনিয়া থাকাকালীন পেয়ে গেছে। আর আমরা দুনিয়াতে থাকাকালীন তো পাবো না, অন্তত এই চেষ্টা করি যে মওতের পরে কবরটা যেন আমাদের নাজাতের জায়গা হয়, কবরটা যেন আমাদের নাজাতের জায়গা হয়। আমরা চাই না, চাই তো সবাই যে আমি মারা যাবো, আমার কবরটা নাজাতের একটা জায়গা হয়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও চেয়েছিলেন, আর তানার অনুসরণ করে আমরা চলি, আমরাও চাই, চাই না? এক তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে সাহাবা হুজুরদের কথাবার্তা শুনছেন। এই যে আর আছে নিচে করে আতারিকে মসজিদুন নববী শরীফে বান্দা قال صحابي من رسول الله صلى الله عليه وسلم কাছে প্রশ্ন করছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নসুরাকে রাখিয়ে গিয়ে ওই মজলিসে বসে বললে, ওই মজলিসে এক সাহাবী উঠে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় রোজা রাখতে ভালোবাসি, আমি বড় রোজা রাখতে ভালোবাসি, বছরের 5টা দিন বাদ দিয়ে আমি রোজা রাখতে ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে, এ বাবা সাহাবী, আমি রাসূলুল্লাহ বড় খুশি হলাম। পরে সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় নামাজ পড়তে ভালোবাসি, নামাজের প্রাবন্ধিক ভালোবাসি। রাসূলুল্লাহ বললে, এ বাবা সাহাবী, আমি রাসূলুল্লাহ বড় খুশি হলাম। অপর একজন সাহাবীকে জিজ্ঞাসা করলে, এ বাবা সাহাবী, তুমি কি ভালোবাসো বলো বাবা? ওই সাহাবী বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হজটা করতে ভালোবাসি, আল্লাহ পাকের কাবাটা তওয়াফ করতে ভালোবাসি। রাসূলুল্লাহ বললে, এ বাবা সাহাবী, আমি রাসূলুল্লাহ খুশি হলাম। সিদ্দিক আকবর বলতে লাগলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি ইজাজত দেন আমি কিছু কথা বলতে চাই। রাসূলুল্লাহ বললে, এ বাবা সিদ্দিক আকবর, বলো তো বাবা তোমার কি অভিযোগ? সিদ্দিক আকবর বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি এইটুকু বলতে চাই, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে বড় বেদনা, আমার মনে বড় ইচ্ছা, আমার মনে বড় সব আপনাকে দেখতে ভালো লাগে। আপনাকে দেখতে বড় ইচ্ছা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে কাছে থাকতে ভালো লাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সিদ্দিক আকবর আমার জীবনটা, আমার জীবনে যত মেহনত করব, অর্জন করব, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ আমি যত মেহনত করব অর্জন করব আপনার কাছে বিলিয়ে দিলাম আপনি আপনার মতো খরচা করবেন আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় খরচা করবেন আপনি খরচা করবেন দ্বীনের রাস্তায় খরচা করবেন কখনো কি খরচা করবেন আমি আবু বকর আমাকে জানাতে হবে না জোরে বলে বলুন সুবহানাল্লাহ সিদ্দিক আকবর বলছে আপনাকে দেখতে বড় ভালো লাগে অন্য সাহাবা কি বলছে নামাজ পড়তে ভালো লাগে রোজা রাখতে ভালো লাগে হজ করতে ভালো লাগে সিদ্দিক আকবর বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার বড় ইচ্ছা আপনার কাছ থেকে বসে বসে সব সময় দেখি আপনাকে সব সময় চিন্তা করে অন্য সাহাবা হুজুরদের দিয়ে দিয়েছিল নামাজ রোজা হজ যাকাত সিদ্দিক আকবর বলছে আপনাকে দেখতে বেশি ভালো আমার জীবনে যত মেহনত করব যত উপার্জন করব আপনার যত খুশি আপনি খরচা করবেন এই ভালোবাসা আমাদের তৈরি করতে হবে নামাজ পড়লে আল্লাহ রাজি হয় রোজা রাখলে আল্লাহ রাজি হয় হজ করলে আল্লাহ রাজি হয় যাকাত দিলে আল্লাহ রাজি হয় রাসূলকে রাজি করলে আল্লাহ জান্নাত দেয় জোরে বলুন সুবহানাল্লাহ রাসূলকে রাজি আল্লাহ জান্নাত দেয় তার সিদ্দিক আকবরের মনে আশা রাসূলকে দেখব রাসূলের কাছে কাছে থাকবো আমার জীবনে যত মেহনত রাসূলের সঙ্গে দান করে দাও তাই হিজরতের সময় রাসূলুল্লাহর সঙ্গে কে ছিলেন সিদ্দিক আকবর ছিলেন মনে ছেড়ে নিয়ত করে বসে দিয়ে সিদ্দিক আকবরের মনে বসা সিদ্দিক আকবরের মনে বসা রাসূলুল্লাহ কাছ থেকে দেখবো তাই আল্লাহ রাব্বুল আলামিন সিদ্দিক আকবরের দোয়াটা কবুল করে নিয়ে রাসূলুল্লাহ হিজরতের সময় আল্লাহ রাব্বুল আলামিন সিদ্দিক আকবরকে রাসূলুল্লাহর সাথে বানালেন গুহার মধ্যে যাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরের পায়ের উপর মাথা দিয়ে যখন ঘুমাচ্ছে সিদ্দিক আকবর রাসূলুল্লাহকে কাছ থেকে মন ভরে দেখে নিয়েছে সিদ্দিক আকবর মন ভরে দেখছে যেমন মনের তামান্না রাসূলকে দেখবো মনে বড় আশা রাসূলকে দেখবো তো মন ভরে দেখবে যেরকম নিয়ত করে ইন্নামা আমালাল নিয়ত যেটাই করবে আল্লাহ সেটাই কবুল করবে আল্লাহ সেটা কবুল করবে না অন্য কোনো করবে যেটা নিয়ত করবে সেটাই আল্লাহ কবুল করবে সিদ্দিক আকবরের মনটা বড় খুশি হয়ে গেল আল্লাহ আপনি আমার দোয়াটা কবুল করেছেন আমি সিদ্দিক আকবর একদম রাসূলুল্লাহর কাছ থেকে ভালোভাবে দেখছি সিদ্দিক আকবরের এত নিয়ত ছিল রাসূল প্রেমিক ছিল রাসূল পাগল ছিল আমাদেরও রাসূল পাগল হতে হবে না রাসূলের প্রেমে পাগল হলে কবর থেকে দিয়ে ফুলসিরাত পর্যন্ত তার কোনো চিন্তাই থাকবে তার কোনো চিন্তা থাকবে সিদ্দিক আকবর যে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার জীবন যত উপার্জন করব আমি আপনাকে দিয়ে দিলাম আপনি আল্লাহর রাস্তায় খরচা করবেন আপনার রাস্তায় খরচা করবেন আপনি যেটাই ইচ্ছা ছেড়েই করবেন আমি আপনার জন্য ছেড়ে দেব এরকম জিগার আমাদের আছে যে আল্লাহ আল্লাহ রাসূলের রাস্তায় পুরো দান করে দিয়ে 50 যা ইনকাম করব হাত আমার থাকবে আর হাত আল্লাহ আল্লাহ রাসূলের রাস্তা ছেড়ে দিয়ে আছে দেই এরকম মুখে হাত দিয়ে বলতে পারবো না রে ঠিক মতন যাকাত দিই না এমনও মানুষ আছে
ঠিক মতন জাকাত অরে মানুষ দেখবেন জোশে হাত তুলে দেয়, আমি এত হাজার টাকা মসজিদে দান করবো, পরেক্ষণে যখন বলে যে ভাই বাজারটা খুব খারাপ, দিতে পারছি না, এরকম এরকম এদিকে নেই, এদিকে নেই, এরকম মানুষ আছে নেই। এ নওজোয়ান যুবকেরা, এক তারিখে আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরের বাড়িতে গেলেন। সিদ্দিক আকবরের বাড়িতে গিয়ে সিদ্দিক আকবরের যে ঘরটা টাকা পয়সা ধন রাখতো, সেই ঘরটাকে, সেই ঘরের গেটটা খুলে ওই ঘরটায় ঢুকে গিয়ে কিছু টাকা পয়সা দিয়ে সিদ্দিক আকবরকে না বলে আল্লাহ পাকের নবী বেরিয়ে আসে। আসার সময় সিদ্দিক আকবরের মুখের দিকে তাকিয়ে মুচকে হেসে দিলে। ছেলেরা, নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাকের নবী যখন মুখে হেসে দিলে, সিদ্দিক আকবর বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমি খুশি, আলহামদুলিল্লাহ আল্লাহ আমি খুশি। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘর থেকে এসে আমার বাড়িতে এসে আমার ধন দৌলত নিয়ে গেছে, আল্লাহ আমি বড় খুশি। আল্লাহ পাকের নবী বললেন এ বাবা সিদ্দিক আকবর, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়াটা কবুল করে তোমার প্রতি রাজি হয়ে গেছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর তোমার প্রতি রাজি হয়ে গেছে। কত খুশি। এরই বলে এরই বলে প্রেম, এরই বলে ভালোবাসা, এরই বলে প্রেম। এই চা দেওয়া বন্ধ করো, মেজদা চা দেওয়া বন্ধ করে দাও, চা দিতে হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও আমিনা তোমার কুরবানে রহমত খোদার পড়ে জোরে জোরে। ও রহমত খোদার পড়ে জোরে জোরে। যারাই চরণ চুমে ধন্য গোলাপ ফুল, নাম পিতা মনোমাখা মুহাম্মদুর রাসূল। আমাদের সকলে রাসূলুল্লাহকে যদি আমরা রাজি করতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিন
রাসূলকে রাজি খুশি করার জন্য আল্লাহ আমাদেরকে জান্নাত দিলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর কি করলেন? রাসূলুল্লাহর প্রতি প্রেম ভালোবাসা দেখালেন। আর আজকের আমাদের ভালোবাসা কোথায়? আজকে আমাদের ভালোবাসা নেতা মন্ত্রীদের সঙ্গে। কোন নেতা মন্ত্রী যদি বলে, একটু আগে আবুল বাসা ভাই বলছিল আন্দোলনের বিষয় বলছিল না একটু আগে, যদি রাসূলকে সত্যিই ভালোবাসে, রাসূলকে যদি সত্যি অন্তর থেকে ভালোবাসে, যখনই রাসূলুল্লাহর প্রতি কোনো অপমান কথা হবে, দেশ শরীয়তি কথা হবে, ঝাঁপিয়ে পড়ার নাম হলো ঈমান। কোন নেতা বেজার হচ্ছে, কোন নেতা কি বলছে সে দেখার দরকার নেই, সে ভাবার সময় নেই। আর আপনার নেতার নেতৃত্ব আপনি রেখে দেন, আপনার নেতার নেতৃত্ব মেরে আমি জান্নাত যাব না, আপনার নেতৃত্ব মেরে আমার কবরে আসা বন্ধ হবে না, আপনার নেতৃত্ব মেরে আল্লাহ আমাকে আসা বন্ধ করবে না, আপনার নেতৃত্ব মেরে আমি কিয়ামতের দিনে ময়দানে মাহশরে আরশের মহল্লার ছায়া আমার পাবো না। আপনার নেতৃত্ব মানলে আপনার নেতৃত্ব আপনি রেখে দেন। কোন নেতা খুশি হচ্ছে, কোন নেতা বেজার হচ্ছে, সেদিকে লক্ষ্য দেওয়ার সময় নেই। সিদ্দিক আকবরকে শুরু করেছিলেন, হে সিদ্দিক আকবর, আমি মক্কা থেকে মদিনা হিজরত করব। শুধু এতটুকুই কথা বলেছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর। সেই দিন থেকে হিজরত পর্যন্ত রাতে কোনো দিন ঘুমায়নি, সব সময় বেডিংটা গুছিয়ে নিয়ে, বেডিং পত্তর গুছিয়ে নিয়ে সব সময় গেটের কাছে দাঁড়িয়ে আছে। কখন আমার রাসূল এসে ডাকবে, কখন আমার হাবিব এসে আমাকে ডাকবে, আর আমি সিদ্দিক আকবর রাসূলের সঙ্গে বেরিয়ে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। তখন তো সিদ্দিক আকবর আবু জেহেলের ভয় করেনি, তখন তো সিদ্দিক আকবর আবু লাহাবের ভয় করেনি, তখন তো সিদ্দিক আকবর উতবার ভয় করেনি। তাহলে আজকে আমরা কেন ভয় করি? ভয় কি আমার জান্নাত নিয়ে যাবে? এই ভয় কি আমার জাহান্নাম থেকে বাঁচাবে? ভয় যদি করতে হয় রাসূলুল্লাহকে ভয় করতে হবে, ভয় যদি করতে হয় আল্লাহকে ভয় করতে হবে, ভালো যদি বাঁচতে হয় আল্লাহকে ভালোবাসতে হবে, আর ভালো যদি বাঁচতে হয় রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। কোন নেতা কি বললো আন্দোলন করা যাবে না, কোন নেতা বলছে তুমি গেলে আমার, কোন নেতা বলছে গেলে তোমার ঘর বন্ধ করে দেবো, কোন নেতা বলছে তুমি গেলে আমি তোমার দল। যদি মালাকাল মউত আসে, ও হারাম করতে আগে পালাবে, আর যদি পোস্টমার্টম রুগী হয় বলবে তাড়াতাড়ি জানাজা পর, তাড়াতাড়ি মাটি দে, আর ঘরের গেটটা লাগিয়ে দে, জানালা বন্ধ লাগিয়ে দে। সেই নেতা ভয় করছে, সেই নেতার কথা শুনে চলি আমরা। আমরা কি বলি? নেতা নমস্কার, তাহলে সিদ্দিক আকবরও নমস্কার বলবেন, সিদ্দিক আকবর নমস্কার করতেন, মা সুমাইয়া তিনিও নমস্কার করতেন, ইমাম হুসাইন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর তারাও নমস্কার করতেন। আমরা এভাবে চল এগুলো কি আমাদের ঈমানি পরীক্ষা? যখন কোনো বালা মুসিবত আসে, ঈমানি পরীক্ষা আমাদের ঈমানি জজবা আল্লাহ পরীক্ষা নেয়। দেখি বান্দা জানের পরোয়া করে, জানের থেকে রাসূলকে বেশি ভালোবাসে না জান? রাসূলুল্লাহ দেখে, রাসূলুল্লাহ দেখে, আল্লাহর রাসূল দেখে, দেখি আমার উম্মত, আমার বান্দা দেখি আমাকে কত ভালোবাসে, আমাকে কতটা ভয় ভয় ভয়। বলেন তো আমার নেতা আমার জান্নাতে নিয়ে যাবে? আমার নেতা আমার জান্নাতে নিয়ে যাবে?
হারগিজ আমার পাশে থাকবে না। আমি আপনি যখন মারা যাব, আমি আপনি যখন ইন্তেকাল হয়ে যাব, আমি আপনি যখন মারা যাব, আমার বিবি আমার সঙ্গে যাবে না, আমার ছেলে আমার সঙ্গে যাবে না, আমার বন্ধু আমার সঙ্গে যাবে না, আমার বান্ধবী আমার সঙ্গে যাবে না, আমার নেতা আমার সঙ্গে যাবে না। আমার যখন কবরে লাশটা শোয়ানো হবে, তিন মুঠো করে মাটি দিয়ে ইনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তিন মুঠো মাটি দিয়ে আমার জনম দাদা পিতা সেও চলে আসবে, আমার ছেলে চলে আসবে, আমার আব্বা চলে আসবে, আমার ছেলে চলে আসবে, আমার বন্ধু চলে আসবে, আমার পাড়া প্রতিবেশী সকলে তিন মুঠো মাটি দিয়ে চলে আসবে। আপনার নেতা চলে আসবে, আপনার নেতা কবরের পাশে দাঁড়াবে না। যখন কবরে প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে, মা দীনুকা, তোমার দিন কি, মা নবিয়ুকা, তোমার নবীকে, ওই সময় তোমার নেতা কবরে থাকবে না, তোমার আম্মা কবরে থাকবে না, তোমার ভাই কবরে থাকবে না, তোমার বন্ধু বান্ধবী কবরে থাকবে না, তোমার পাড়া প্রতিবেশী কবরে থাকবে না। তোমার কবরের সময়, ওই কঠিন সময়ে তোমার কবরে দুনিয়ার কোনো মানুষ থাকবে না, দুনিয়ার কোনো বন্ধু বান্ধবী থাকবে না। ওই কবরে তিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ নবী হায়াতুন নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কবরে হাজির করাবেন। মান রব্বুকা, তোমার রবকে, লা ইয়াদরি, জানি না। আল্লাহ বলবে ফেরেশতা আমার রাসূলের খাতিরে ছেড়ে দাও। মা দীনুকা, তোমার দিন কি, আল্লাহ জানি না। আল্লাহ বলবে বান্দা, আল্লাহ বলবে ফেরেশতা আমার হাবিবের খাতিরে ছেড়ে দে। মা নবিয়ুকা, তোমার নবীকে, ওই সময় বলবে আল্লাহ জানি না, ওই সময় বলবে আল্লাহ চিনি না। ফেরেশতাকে বলবে আল্লাহ চিনি না। ওই সময় আল্লাহ পাকের ফেরেশতারা বলবে আল্লাহ পাকের বান্দা আপনার সামনে যে দাঁড়িয়ে আছে এই ব্যক্তিটাকে কি চেনো, এই ব্যক্তিটাকে কি জানো? ওই সময় যদি রাসূলের ভালোবাসা থাকে, রাসূলের প্রেম থাকে, রাসূলের মহব্বত থাকে, ওই সময়তে আমার হাবিবকে চিনতে পেরে যাবে। আর যদি নেতার পিছনে চলে, নেতার সম্মতি চলে, নেতার কাছে গিয়ে নমস্কার দেয়, নেতার ভয়তে আন্দোলন করতে গেল না, নেতার ভয়তে রাসূলকে ছেড়ে দিল, নেতার ভয়তে মুসলিম মাদ্রাসা ছেড়ে দিল, নেতার ভয়তে আলেম ওলামা ছেড়ে দিল, নেতার ভয়তে আলেমকে আঙ্কালি দেওয়া শিখল, নেতার ভয়তে আলেমদেরকে মারা শিখল, নেতার ভয়তে আন্দোলনটা ছেড়ে দিল। ওই সময় ওই বান্দাটা আমার রাসূলকে চিনবে না। যে রাসূলুল্লাহকে ভালোবাসবে, যে রাসূলুল্লাহকে প্রেম করবে, যে রাসূলুল্লাহকে প্রেম করবে, রব্বুল আলামিন রাসূলুল্লাহ ভালোবাসার খাতিরে ওই কবরটাকে কিয়ামত পর্যন্ত আযাবটাকে মাফ করে দেবে। কাকে ভালোবাসে বলে? সিপিএমের নেতা দাঁড়াবে, টিএমসি নেতা মমতা ব্যানার্জি দাঁড়াবে, আরো অন্যান্য পার্টির নেতা দাঁড়াবে? আল্লাহ আমার জন্য বিশাল কিছু করেছে, আল্লাহ মাফ করে দাও, দেবে? মনে হয় দেবে? নাজাত মিলবে না। যদি রাসূলুল্লাহকে সত্যিই যদি ভালোবাসি, ওই দিন আমার রাসূলকে আমি চিনতে পারবো। রাসূলের প্রেম আগে আমাকে দিলে ধোকায় রাসূল কি জিনিস। রাসূলকে যদি ভালোবাসি, আল্লাহ আমার রিজিক আল্লাহ দেবে না। কোন নেতা ঘর দেবে কি দেবে না, কি আমাকে চেয়ারে বসাবে কি বসাবে না, ভাবনা ভাবলে হবে। আমার রিজিকের মালিক কে? আমার আল্লাহ আমার রিজিকের মালিক। যদি বলি ইমাম সাহেব কথা বললে তোমার খাট করে মুসলিম
আরে কাঠের ভিতর যদি বুকার রেজেক আল্লাহ রাখতে পারে, তাহলে আমি তো আল্লাহকে জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে আমি তো ঘুরে বেড়াচ্ছি। রিজিকের মালিক কিন্তু আল্লাহ। আল্লাহ অবশ্যই আমার রিজিক দেয়। রাসূলকে ভালোবাসা শিখে, সাহাবা হুজুরদের কাছ থেকে ভালোবাসা শিখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করে চলে গেলেন, অনেক সাহাবা ছিল রাসূলুল্লাহকে না দেখলে সহ্য করতে পারত না। রাসূলুল্লাহকে না দেখে সহ্য করতে পারত না, অন্তরটা হাউ হাউ করে জ্বলতো। দাও দাও করে জ্বলতো যে রাসূলকে না দেখলে থাকতে পারে না। মক্কা 9টা মহিলা, 9টা আলোচনা করছে, রাসূলকে না দেখে তো থাকতে পারছি না, চলো যেখানে রাসূল নেই, যেখানে আমাদের হাবিব নেই, সেখানে আমরা নেই, চলো আল্লাহ পাকের নবী মদিনায়, চলো আমরা মদিনায় চলে যাই, চলো আমরা মদিনায় চলে যাই। নেতা হলো, হেড হলো, আলোচনা করলো, চলো মক্কা ছেড়ে আমরাও মদিনায় চলে যাব, যেখানে রাসূল নেই সেখানে আমরা নেই। 9টা মহিলা যুক্তি করলে, আর উতবা, সাইবা, আবু জাহেল, আবু লাহাব এরা মক্কার বর্ডারে দাঁড়িয়ে আছে। মক্কা থেকে কারোর বাহির হতে দেবে না, কিন্তু মদিনা শরীফ থেকে আসলে তাকে ঢুকিয়ে দেবে, কিন্তু মক্কা থেকে মদিনা যেতে দেবে না। কেন? মদিনায় রাসূল আছে, বর্ডারে দাঁড়িয়ে আছে। 9জন মহিলা তারা মদিনা শরীফের দিকে রওনা দিলেন। মদিনা শরীফের দিকে রওনা দিলে যখন বর্ডার কাছে চলে গেল, জিজ্ঞাসা করছে মহিলারা, তোমরা কোথায় যাবে? ওই 9টা মহিলা তখন বলেছিল, উতবা, সাইবা, আবু জাহেল, যে মক্কায় রাসূল নেই, যে মক্কায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, সেই মক্কায় আমরা থাকবো না, আমরা রাসূলকে না দেখে থাকতে পারি। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? যে রাসূলকে না দেখে থাকতে পারি না মহিলা, আমরা মক্কা ছেড়ে মদিনা চলে যাব। ধাক্কা ধাক্কি হচ্ছে, হস্তাহস্তি হচ্ছে, কোনো মতেই আবু জাহেলের দলরা যেতে দেবে না। দেখেন আন্দোলন হবে, পিটিয়ে পিটিয়ে ব্যাগে ব্যাগে করতে দেবো না। দেখেন হচ্ছে ওই রকম হস্তাহস্তি হচ্ছে, না কোনো মতে যেতে দেওয়া হবে না। ওই মহিলাদের কোলে কারো 2 বছর, কারো 3 বছর, কারো 4 বছরের বাচ্চা ছিল, কারো 1.5 বছরের, কারো 6 মাসের বাচ্চা ছিল কোলে। কাফেরের দলেরা, মুনাফিকের দলেরা, সাইবা, আবু লাহাব, আবু জাহেল ওই বাচ্চাগুলোকে ছিনিয়ে নিল মেয়েদের হাত থেকে। কাফেররা বলছে, যদি মক্কায় ফিরে যা তাহলে বাচ্চাগুলোকে জিন্দা ফিরে যাবে, কোলে কোলে ফিরে যাবে, আর যদি মদিনায় যা বাচ্চাগুলোকে মরুভূমির প্রান্তরে রেখে এদেরকে কতল করা হবে। বলুন তো আন্দোলনে যাবো, যদি বলে আমি যাচ্ছি শহীদ হয়ে যাব, কটা মা ছাড়বে বলুন তো ছেলেকে? পৃথিবীর এত মানুষ আছে, কেউ আন্দোলন করেন উত্তর কে বলতে? বাবা তো ঘরে বসে বলো না, বলো কে বাবা তোর যেতে বলেছে? ঘরে বস। আরো মানুষ তার জায়গায় আন্দোলন করুক, কেন আমার তো খালি করি? কোথায় মসজিদ, মাদ্রাসা, ওয়াকফ সম্পত্তি কি তারা বুঝে দিক? বলে এরা মা আছে না নেই? আছে। কিন্তু মক্কার মহিলাদের কোল থেকে যখন বাচ্চাগুলো ছিনিয়ে নেওয়া হলো, কি বললো? যদি মক্কায় ফিরে যা তাহলে বাচ্চাগুলোকে নিয়ে ফিরে যাবে, আর যদি মদিনায় যাও বাচ্চাগুলো। আবু জাহেল দলেরা, উতবা দলেরা, সাইবা দলেরা
ওই বাচ্চাগুলোকে কোল থেকে ছিনিয়ে নিলে এ মুসলমান বলেছিলেন আপনারা এরা যুবকেরা কাফেরের দলেরা আবু জাহেলের দলেরা বাচ্চাগুলোকে কোল থেকে ছিনিয়ে নিয়ে ওই আবু লাহাবের দলেরা বলতে লাগলে এ মক্কা মহিলারা তোমরা যদি মক্কা ফিরে যাও বাচ্চাগুলো জিন্দা ফিরিয়ে দেবো যদি মদিনায় ফিরে যাও বাচ্চাগুলোকে খতম করে দেবো ওই সব মহিলারা বললে এ কাফেরের দলেরা এ আবু জাহেলের দলেরা এ উতবা দলেরা এ সাইবা দলেরা বাচ্চা কেড়ে নিলে রসুলকে বলবো না বাচ্চা কেড়ে নিলে বাচ্চাকে যদি মেরে দাও আমার রসুলকে